নমস্কার বন্ধুরা, কিচেন কার্ভিংসে আবারও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপির সঙ্গে। সেটা হলো ভিন্ন স্বাদের ডিমের কারি রেসিপি নিয়ে বা এগ কারি রেসিপি নিয়ে। একদম ইউনিক স্টাইলে আমি এই ডিমের রেসিপিটা রেডি করেছি। এর আগে আমি ডিমের কারি, তারপরে ডিমের কোরমা, পোচ কারি, এইগুলো ডিমের আমি নানান রেসিপি শেয়ার করেছি আমার চ্যানেলে। তবে এই ডিমের কারি রেসিপিটা একদমই একটু ভিন্ন স্টাইলে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এর জন্য 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ, আদা, রসুনের একটা পেস্ট, আর পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা, মটরশুঁটি। আর এদিকে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, গোটা জিরে। এখন আমি ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে দু আধখানা করে নেব। তারপরে কুসুমটাকে বের করে নিয়ে আমি আরও একটা ডিমকে আমি মোট 4টে ফালা করব। একদম কিন্তু ইউনিক স্টাইলে এই ডিমের রেসিপিটা। দেখো, প্রত্যেকটা ডিমের থেকে আমি কুসুমগুলোকে বার করে নিচ্ছি। এই যে 2 ফালা করেছি, তারপরেও কিন্তু আমি সাদা অংশটাকে আরও একটা করে ফালা করে নেবো। একটা ডিমকে আমি টোটাল 4 ফালা করব। প্রত্যেকটা ডিমের মধ্যে থেকে দেখো কুসুমগুলোকে কিন্তু আমি বার করে নিয়েছি। এখন আমি এই ডিমগুলোকে চাকু দিয়ে আরেকটা করে ফালা করে দিচ্ছি। দেখো, সবগুলো কিন্তু একইভাবে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এইভাবে ডিমের কারি করলে কিন্তু পুরো ডিমের স্বাদটাই কিন্তু পুরো পাল্টে যায়। এইভাবে অবশ্যই একবার তোমরা বাড়িতে ট্রাই করবে। দেখো, সবগুলোকে একইভাবে আমি কেটে নিয়েছি। এবারে চলো এই ডিমগুলোকে আমি একটু ফ্রাই করে নেব। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি সর্ষের তেলে রান্নাটা করে নেব। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কড়াইটা গরম হয়ে গেছে। এবারে তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা গরম হলে আমি এর মধ্যে একটু স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। তারপরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমি ডিমগুলোকে ফ্রাই করে নেব। এর মধ্যে সব ডিমগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। একটু লাল লাল কালার ধরা পর্যন্ত আমি এটাকে নাড়তে থাকবো। 5 থেকে 6 মিনিটের মধ্যে আমি এটা ভেজে তুলব। দেখো, 2 পিঠই কিন্তু আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। 1 পিঠ হয়ে গেছে, উল্টো পিঠটাও আমি একইভাবে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে কি তোমরা ডিমের এই রেসিপি আগে বানিয়েছো? যদি কেউ বানিয়ে থাকো তাহলে কমেন্টে জানাবে, আর কেমন হয়েছিল সেটাও জানাবে। আর এইভাবে যদি না করে থাকো, অবশ্যই একবার এইভাবে ডিমের কারিটা রান্না করে দেখো, দুর্দান্ত লাগে খেতে। একদম ভিন্ন স্টাইলে ডিমের কারির রেসিপি। ডিমটা পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে ডিমটাকে তুলে নেব। তেল ঝরিয়ে আমি ডিমটাকে তুলে নিচ্ছি, ডিমের সাদা অংশটাকে। সব ডিমগুলোকেই আমি তুলে নিচ্ছি। সুন্দর একটা কালার এসেছে, আর এইভাবে কিন্তু ডিম ভাজলে দারুণ কিন্তু একটা সুঘ্রাণ বেরোয়। এখন আমি এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা তেজপাতা। তারপরে ভালো করে নেড়ে নিচ্ছি একটা সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত। আর দিয়ে দেবো এর মধ্যে একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম ছোট, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে আমি ফ্রাই করে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো। একটা টমেটো আমি কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর টমেটোটাকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজ আর টমেটোটা সফট হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। দেখো, পেঁয়াজটা কিন্তু সফট হয়ে এসেছে। এখন আমি পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্টটা আমি করে রেখেছিলাম, আর তার মধ্যে একটা আধখানা টমেটোও আমি দিয়েছিলাম, সেটা দিয়ে আমি পুরো কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। ভালো করে নিয়ে আমি নেড়ে নিচ্ছি। দেখো, সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো মটরশুঁটিগুলো। মটরশুঁটি আর ক্যাপসিকামটা আমি দিয়ে দিচ্ছি। মটরশুঁটি আর ক্যাপসিকাম দিয়ে আরও মিনিট 5 আমি কষিয়ে নেব।
মশলা থেকে কিন্তু আস্তে আস্তে পুরোপুরি তেলটা ছাড়তে কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। দেখো পুরোপুরি কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার আমি অল্প অল্প করে জল অ্যাড করছি। আমি এবার কষানো হয়ে গেছে। দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এবার আমি আরেকটু সামান্য জল আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এইভাবে ডিমের কারি করলে কিন্তু দুর্দান্ত হয় খেতে বন্ধুরা। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দেবো একটু নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটাকে স্কিপ করে দিতে পারো পুরোপুরি। তারপরে চিনিটাকে ভালো করে মেল্ট করে নিচ্ছি এর মধ্যে মশলার সঙ্গে। এখন আমি আরেকটু গরম জল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, বেশি দেবো না। এটা একটু গামাখা গামাখা করতে হবে ডিমের কারিটা। এখন আমি ভেজে রাখা ডিমের টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেগুলোকে ফ্রাই করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর ডিমের কুসুমগুলোকেও আমি এইভাবে দিয়ে দেবো। ডিমের কুসুমের তো একটা আলাদা টেস্টই হয়, আর এইভাবে দিলে কিন্তু ডিমের অরিজিনাল মানে যে স্বাদটা পুরো ঝোলের মধ্যে কিন্তু ছাড়ে। এবার আমি দেখো বাকি অংশগুলোকেও দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। আমি একটু সামান্য আর একটু জল আমি অ্যাড করে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে আলতো করে, যাতে সব কুসুমগুলো না ভেঙে যায় সেভাবে আলতো করে নেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো মিনিট 10-এর জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো পুরোপুরি কিন্তু ফাইনালি আমার এই ইউনিক ডিমের কারি রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। ধনেপাতাটা দিলে মানে গার্নিশের কাজ করে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। এবার আমি স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে আমি সার্ভ করে নেব। আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ঢাকনা দিয়ে। অফ করে দিচ্ছি গ্যাসটা। ফিরে আসি 5 মিনিট পর। এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। এটা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু দুর্দান্ত লাগে। বিশেষ করে রুটির সঙ্গেও কিন্তু এটা ভালো লাগে, তাছাড়া গরম ভাতেও কিন্তু দুর্দান্ত লাগে। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে সকলের। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আজকের মতন এইটুকুনি, আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।